মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল, মিস্টার কনসিস্টেন্ট, এই সব নামেই তাকে আখ্যায়িত করেছে বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকরা। এই নামগুলো তাকে যে কোনো অযৌক্তিক বা অহেতুক কারণে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি একেবারেই মনে করি না। সেই 2005 সালে যখন লর্ডসে তার ডেবিউ হয়েছিল সেই সময় থেকে এখনও পর্যন্ত তার এই দীর্ঘ 18-19 বছরের ক্যারিয়ারে তিনি ধীরে ধীরে নিজেকে যেভাবে বদলেছেন, তার স্কিল, তার ট্রেনিং, তার ওয়ার্ক এথিক্স নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, যেভাবে পাগলের মতো পরিশ্রম করে তিনি নিজেকে একটা অনন্য লেভেলে বা উচ্চতায় নিয়ে গেছেন, ও সমসাময়িক সময়ের অন্যান্য দেশের ব্যাটারদের সাথে কম্পিট করে তিনি তার নিজের লেভেলটাকে যেভাবে আপগ্রেড করেছেন সেটা এক কথায় কিন্তু অনবদ্য। আর যার মানে প্রভাব বাংলাদেশের আর কি টেস্ট ফরম্যাটে পার্টিকুলারলি আমি কথা বলছি, সেখানে এসে মানে টেস্ট ফরম্যাটে তিনি থাকলে একরকম মানে বাংলাদেশ পারফর্ম করেন, তিনি না থাকলে পুরোপুরি আর কি চিত্রটা আলাদা হয়ে যায়। মুশফিকুর রহিম যদি থাকেন তাহলে তিনি বাংলাদেশের মিডিল অর্ডারে একটা ব্যাকবোন হিসেবে কাজ করেন। তিনি এমন একজন ব্যাটার যিনি পার্টনারশিপও বিল্ড আপ করতে পারেন, অ্যাঙ্করিং রোলও প্লে করতে পারেন, নিজের ইনিংসকেও বড় করতে পারেন, সাথে লোয়ার মিডিল অর্ডার বা লোয়ার অর্ডারকেও আর কি শেষ পর্যন্ত থেকে ভরসা যোগাতে পারেন। কিন্তু মুশফিক না থাকলে এই কাজগুলোই করার জন্য বাংলাদেশের মিডিল অর্ডারে সেইভাবে ধারাবাহিকভাবে কাউকে খুঁজে পাওয়া যায় না। তিনি না থাকলে হয়তোবা সাকিব, শান্ত বা আগে রিয়াদ যখন খেলতেন রিয়াদ, এরা কিন্তু আর কি চেষ্টা করতেন, কিন্তু কনসিস্টেন্টলি কেউ পারফর্ম করতে পারতেন না। কখনো সাকিব করতেন, কখনো রিয়াদ করতেন, বা কখনো এরকম তামিম করতেন, বা কখনো শান্ত। কিন্তু মুশফিকের মতো এইরকম এত ধারাবাহিকভাবে কিন্তু সেই পারফরমেন্স ডেলিভার কেউই এরা করতে পারে না, যার ফলস্বরূপ আর কি বাংলাদেশ দেখা গেছে টেস্টে আর কি সেইভাবে এখনও পর্যন্ত পারফর্ম করে উঠতে পারেননি। কিন্তু মুশফিক যদি থাকে তখন অবশ্যই এই কাজগুলো তিনি করার চেষ্টা করেন, তিনি ইভেন করেনও, মিথ্যা বলে তো লাভ নেই, তিনি করেন যথেষ্টই আর কি অন্যান্যদের থেকে বেটার পারফর্ম ডেলিভার করেন। আর তখন বাংলাদেশ পার্টিকুলারলি টেস্ট ফরম্যাটের কথা আমি বারবার বলছি, টেস্ট ফরম্যাটে একটা লড়াই করার মতো রানের পুঁজি পেয়ে থাকে। তো ম্যাচ জিততে গেলে বা ম্যাচটাকে যদি এক্সাইটিং করতে হয়, ব্যাটিংয়েও তো সমান তালে রান করতে হবে। সেই রানটাই যদি না করে কোনো পার্টিকুলার টিম, তাহলে তারা লড়াইটা করবে কোত্থেকে? সেই মুশফিক তখন যদি টিমে থাকে এই কাজটাই তিনি করার চেষ্টা করেন। আর তিনি হচ্ছেন বাংলাদেশের সেকেন্ড মোস্ট টেস্ট সেঞ্চুরিয়ান। তামিম ইকবালের সাথে যৌথভাবে টেস্টে তার 10টা সেঞ্চুরি রয়েছে। আর তিনি হচ্ছেন সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটার এবং বাংলাদেশ প্লেয়ার। তিনটা ডাবল সেঞ্চুরি তার ঝুলিতে রয়েছে, এটাও কিন্তু একটা রেকর্ড। তো যাই হোক, তো এই আসন্ন পাকিস্তান টেস্ট সিরিজে বাংলাদেশকে যদি ভালো কিছু পারফর্ম করতে হয় তাহলে কিন্তু সবাই ওই মুশফিকের ব্যাটের দিকে কিন্তু তাকিয়ে থাকবে। মুশফিকই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ ব্যাটিংয়ের বা বাংলাদেশ মিডল অর্ডারে যাই বলেন না কেন একটা ব্যাকবোন। তিনি থাকলে তিনি আর কি অনেকটা আর কি এই বাংলাদেশের ব্যাটিংটাকে কিন্তু সামলে দিতে পারবেন। আমরা এর আগেও বহুবার দেখেছি তিনি টপ অর্ডারকে ভরসা দেওয়া বলেন, মিডিল অর্ডারকে বলেন, লোয়ার মিডিল অর্ডারকে বলেন, লোয়ার অর্ডারকে বলেন, তিনি যদি থাকেন এক প্রকার আর কি ব্যাটিংয়ে একটা অন্যরকম ভরসা পেয়ে যায় বাংলাদেশ টিম, আর লড়াই করার মতো তারা রানের পুঁজিও তুলে ফেলে। তো আমাদেরও আশা থাকবে যে তিনি আর কি এইরকম পারফর্ম করেই আর কি বাংলাদেশকে ম্যাচ জেতাতে বা ম্যাচগুলোকে এক্সাইটিং করে তুলতে সাহায্য করবেন। আচ্ছা, তিনি লাস্ট টেস্ট খেলেছিলেন এই গত বছরের নিউজিল্যান্ডের এগেনস্টে। এই বছরেও বাংলাদেশ দুখানা টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার এগেনস্টে সিলেটে, সেখানে তিনি চোটের জন্য অ্যাভেলেবেল ছিলেন না। তো আর কি গত বছর নভেম্বর ডিসেম্বরে তিনি লাস্ট টেস্ট খেলেছিলেন, সেইভাবে দেখতে গেলে দীর্ঘ প্রায় 8 মাস হয়ে গেল তিনি কিন্তু টেস্ট খেলেননি। তো সেইটা আর কি আমার মনে হয় না সেটা কোনো চিন্তার বিষয়, কারণ মুশফিক অনেক অভিজ্ঞ, 18-19 বছরের তার অভিজ্ঞতা রয়েছে। তো তিনি জানেন যে কিভাবে আর কি দীর্ঘ বিরতির পর আর আন্তর্জাতিক ম্যাচে পারফর্ম করতে হয়। তিনি তো আর কি এনসিএল খেলেছেন মাঝখানে, বা ডিপিএল খেলেছেন, সেখানে তো আর কি পারফর্ম করেছেন। তো আমার মনে হয় না এটা কোনো চিন্তার বিষয়। মুশফিক তার নিজের কাজটা ঠিকই করে দেবেন। আর আমি আবারও বললাম, বাংলাদেশকে যদি এই সিরিজে ভালো কিছু করতে হয় তাহলে মুশফিকের ব্যাটের দিকে অবশ্যই কিন্তু তাকিয়ে থাকতে হবে। আর মুশফিককেই শুধু পারফর্ম করলে হবে না, মুশফিকের সাথে তার অন্যান্য যে সিনিয়র ক্রিকেটাররা রয়েছে তাদেরও কিন্তু সমান তালে দায়িত্ব নিয়ে আর কি এরকম ইনিংস বিল্ড আপের কাজ বলেন বা এরকম লোয়ার অর্ডারকে ভরসা দেওয়া বলেন, এইগুলো কিন্তু করতে হবে। কারণ মানে বাংলাদেশ টেস্ট খেলবে 2টা, সেখানে ইনিংস থাকবে টোটাল 4টা। 4 ইনিংসে মানে 4টে ইনিংসেই যে মুশফিক সেঞ্চুরি করে দেবেন বা ভালো আর কি কিছু করে দেবেন এরকম তো হবে না। নিশ্চয়ই হয়তো তিনি 2টা বা 3টা ইনিংস ভালো খেলবেন, 1টা 2টো ইনিংসে তো তিনি ফেল করতেই পারেন। তো সেখানে কিন্তু ব্যাপারটা এমন না হয় যে মুশফিক ফেল করলে পুরো ব্যাটিং ইউনিটি একদম কোল্যাপস করে গেল, এরকমটা যেন না হয় যদি বাংলাদেশ সিরিজটা জিততে চায়। আর তার আমরা যদি লাস্ট 5 টেস্টের পরিসংখ্যান দেখি, যদি সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যান দেখি, তাহলে সেটাও যে খুব মন্দ সেটা কিন্তু বলা যাবে না। মন্দ কেন, যথেষ্টই ভালো। 5 টেস্টে তার রান হচ্ছে 390, তার অ্যাভারেজ হচ্ছে 43+।
আর এই সময় তিনি সেঞ্চুরি পেয়েছেন একটা, হাফ সেঞ্চুরি পেয়েছেন দুটা। তো এটা আর কি তার ওভারঅল ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে 38+। তো সেখানে তিনি আর কি 43+ অ্যাভারেজে রান করেছেন। তো সেটা তো আর কি দেখতে গেলে বেশ ভালোই। তো আমাদেরও আশা থাকবে, সব বাংলাদেশ ফ্যানেদের আশা থাকবে যেন মুশফিক এই টিমের ব্যাকবোন হয়, পার্টিকুলারলি মিডিল অর্ডারকে যেন একটা ভরসা দিতে পারেন, আর যাতে তিনি বাংলাদেশকে লড়াই করার মতো রানের পুঁজি এনে দিতে পারেন। তবেই না বোলাররা আর কি লড়াই করার মতো একটা আশ্বাস পাবে, তাই না? তো লেটস সি মুশফিক কেমন পারফর্ম করেন। তো আপনাদের কি মনে হয় মুশফিক এই আসন্ন পাকিস্তানের টেস্ট সিরিজে কেমন পারফর্ম করতে পারেন? জানিয়ে দিন দেখি আপনাদের মতামত কমেন্ট বক্সে।